যদি ভুল না করি সালমান শাহর মৃত্যু হয়েছে 28 বছর। জি, মাত্র এই যে 6 তারিখ 28 বছর হলো। হ্যাঁ, এই দীর্ঘ সময় আপনি কখনো কোনো টেলিভিশনে আসেননি, আজকে প্রথম চ্যানেল 24 আপনাকে দেখা যাচ্ছে। জি, এইটা কেন আসলে? এটা কিছু বিভিন্ন কারণে, কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল 24-এই আগে আসব, সেটাও আমার একটা কারণ ফার্স্ট। আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে এবং আমি মনে করছি যে এই কথাগুলো আমাকে যখন বলতেই হবে, সো আমি টিভিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। যে আমি অনেক কিছু এতদিন নীরবে যেগুলো আমি সহ্য করেছি 28 বছর থেকে, সেই জিনিসটার থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। তো এটাই আমার ফার্স্ট স্টেপ। এই 28 বছর আপনি হয়তো কথা বলেননি, কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী, তিনি যতবারই সালমান শাহ প্রসঙ্গ উঠতো ততবারই এই জন্য বলা হয় হত্যা নাকি আত্মহত্যা, এরকম একটা প্রশ্ন তোলা হয়। সেখানে বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি। এটা যখন শুনেন ফিলটা কেমন হয়? এটা শুনলে প্রথমত প্রথম দিকে তো খুব ভয় লাগতো, কারণ আমি বুঝতে পারতাম না, আমার বয়স প্রথম দিকে তো মাত্র। আপনি খুনির আসামি। আমি না, খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমাকে একটু একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। যেরকম প্রথমে যেটা হয়েছিল, 21 বছর বয়সে ইমন মারা যায়। ইমনের বয়স ছিল 24, আমার ছিল 21 প্লাস, আমি 22 মানে হব। তো ওরকম তো আমি তখন বুঝার আগেই তো জিনিসটা তখন হয়ে গেল, ঘটনাটা ঘটে গেল। আর তখন যে এইভাবে করে উনি যে আমাকে অ্যাট্যাক করবেন বা এত কিছু হবে, আমি এত কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, তো আমার তো একটা প্রসেস করতে, সব কিছু অ্যাকসেপ্ট করতে। উনি ওনার ছেলেকে হারিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা মায়ের জন্য একটা ছেলে হারানো একটা অনেক বড় একটা বিষয়, কিন্তু আমিও তো আমার হাজব্যান্ড লাইফ পার্টনারকে হারিয়েছিলাম এবং আমার বয়স 21 ছিল, ওনার বয়স 21 ছিল না। হ্যাঁ, এবং আমার জন্য অনেক কিছু বুঝার অনেক কিছু সময় লেগেছে। এবং উনি পলিটিক্স করে এসেছেন আগে, ওনার অনেক ক্রিমিনাল মাইন্ডেড পারসন। হ্যাঁ, অ্যান্ড শি নিউ হাউ টু টার্ন থিংস, কীভাবে কোনটা বদলিয়ে কীভাবে কি করলে আমি অসুবিধায় পড়ব, সেগুলোর প্রত্যেকটা সুযোগের কোনো সুযোগ উনি ছাড় দেননি। আর এইদিকে অন দ্য আদার সাইড আমি কিছুই না বুঝে, আমি জাস্ট সিম্পলভাবে আমাকে যা প্রশ্ন করা হয়েছে, যখন যা করতে বলা হয়েছে, যা জিজ্ঞেস করা হয়েছে, যা প্রমাণ করতে বলা, যা যা যেখানে আমাকে প্রমাণ করতে হয়েছে সব কিছু আমি প্রমাণ করেছি। কিন্তু জিনিসটা ঘোলাটে হয়েছে কোথায়? ঘোলাটে যে কখন হলো? ঘোলাটেটা হলো যখন উনি সম্পূর্ণ দোষটা আমার দিকে উনি ফিঙ্গারটা পয়েন্ট করলেন। সেটার কারণ বিভিন্ন ছিল। নাম্বার 1 ছিল উনি সিম্পেথি চাচ্ছিলেন। ওই মুহূর্তে সালমান শাহর জন্য পুরো বাংলাদেশ ভেঙে পড়েছে, কাঁদছে, দুঃখে কষ্টে সব কিছু মিলিয়ে ওরা সব একটা, দেয়ার ওয়াজ এ ভেরি বিগ একটা একটা বড় ঘটনা, তাই না? তো সেই ঘটনার থেকে তখন উনি এটাকে এনক্যাশ করে উনি নিজের মতো করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করলো প্রথমত। তারপর উনি প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি। দ্বিতীয় দিন উনি গিয়ে বলল যে আমি নাকি হত্যা করেছি। হ্যাঁ, প্রথম দিন ওনারা যখন ইমনকে নিয়ে যায় বাসার থেকে, তখন ইমনের মা, ইমনের বাবা, ইমনের ভাই এবং বাদল খন্দকার নিয়ে যান। এবং নিয়ে যাওয়ার সময় আমি যখন যেতে চাই, বাদল খন্দকারের সামনে উনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এবং ওখানে অনেকজন ছিলেন, ওখানে মানে মতিন রহমান ছিলেন, ওখানে কিরণ ভাই ছিলেন, ওখানে তখন শিবলি সাদেক ভাই ছিলেন, সবাই এখন তো অনেকেই আছেন, অনেকে নাই, সোহান ভাই ছিলেন, অনেকে এখন নাই। তো যাই হোক, তো ওই সময়টা আমার জন্য খুব কঠিন একটা সময় ছিল। আমি কিছু বুঝার আগেই সব কিছু হয়ে গেছে। আমাকে নিয়েও যান নাই। এবং ওনারা যখন হোলি ক্রসে গেলেন হসপিটালে, ওখানে যখন ওকে বলল, ওনাকে নিয়ে ওনার দিকে বলা হয়েছে যে এটা ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে, বিকজ ওনারা বুঝে গেছেন যে ইমন ওয়াজ অ্যাকচুয়ালি নট অ্যালাইভ। হ্যাঁ, তো তখন ওনাকে যখন ওনাদেরকে বলা হলো, ওনারা এটা ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওখানে পোস্টমর্টেম করলো। তার আগে এখানে আবার কিছু কথা আছে। সেখানে আমার ইমনের বাবা মা বলতে ইজি হয়, ইমনের বাবা উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। হ্যাঁ, উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, 14 বছর চাকরি করেছেন। কী কারণে ওনার চাকরি গেছেন সেটাও আপনারা বের করে দেখতে পারেন, কিন্তু ওনার একটা সমস্যা হয়েছিল।
তো যাই হোক, কিন্তু হি ওয়াজ আ ম্যাজিস্ট্রেট ফর 14 ইয়ার্স, যেটা মানে উনি একটা অপমৃত্যু, মৃত্যু, হত্যা, আত্মহত্যা ওনার পক্ষে কিন্তু খুবই ইজি বুঝা। এবং উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনা থানায় উনি যখন কেসটা ফাইল করেন, উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন, আচ্ছা unnatural death, which is suicide or accident, not murder. আচ্ছা বুঝাতে পেরেছি? বুঝতে পারছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ওকে, 1 নাম্বার 2, ওখানে সিগনেচার যাদের আছে আমি আপনাকে দিব, আমার কাছে আই হ্যাভ অল দ্য পেপারস হিয়ার। সিগনেচারগুলোর মধ্যে ওখানে যারা যারা সাইন করেছিল, দে ওয়াজ শাহরান চৌধুরী, মানে ইমনের ছোট ভাই বিল্টু, ইমনের একটা খালু ছিলেন এবং বাদল খন্দকার ছিলেন এবং ইমনের বাবা ছিলেন। ওনারা সবাই সই করে সুরতহালটা বুঝে শুনে ইমনের বডিটা নিয়ে ওনারা ঢাকা মেডিকেলে গেলেন। ঢাকা মেডিকেলে ওর পোস্টমর্টমটা হয়, রাইট? ওখানেও কিন্তু আত্মহত্যা এসছে। আসার পরে ওরা গ্রিন রোড বাসায় নিয়ে যায়, আর এসকাটারে আমার বাসায় আনে না, যেটা ইমনের আমার বাসা, যেটা আমাদের সংসার ছিল, সেখানে কিন্তু আর ফেরত আনে না। ইন দ্য মিন টাইম বিল্টু এসে আমাকে বাসার থেকে ধাক্কা দিয়ে রীতিমতো, আমার প্রতিবেশীদের সামনে ধাক্কা দিয়ে রীতিমতো আমাকে বাসার থেকে বের করে দেয়, এবং বিল্টু বের করে বাসা লক করে চাবিটা নিয়ে চলে যায়। বিল্টু এবং বিল্টুর একটা ফ্রেন্ড ছিল। তো এই জিনিসগুলো বলার কারণটা হচ্ছে যে প্রথম দিনে কি ঘটনাটা হয়েছিল সেটা আমি একটু বলছি। তো এটা হচ্ছে 6 তারিখের কথা, হ্যাঁ। তারপর যখন পোস্টমর্টমটা হওয়ার পরে যখন ওরা জানতে পারলো এটা সুসাইড, ওরা দেরি না করে এটা ওরা গ্রিন রোডে নিয়ে গেল, আমার কাছে আর আনলো না। গ্রিন রোড থেকে ওরা সিলেটে চলে গেল, সিলেটে গিয়ে ওরা দাফন করে ফেললো পরের দিন আচ্ছা, ভোরে, মানে যে সময় কিছু জানানো হয়নি। আমাকে কিছুই জানানো হয় নাই, আমাকে দেখানো হয়নি, আমার বাবা মার জন্য ওয়েট করা হয়নি, আমার জন্য ওনারা ওয়েট করেননি। হ্যাঁ, মানে এটা মানে এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা, অপবাদ দেয়া, এর পেছনে কোনো কারণ আছে? পিছনে অনেক কারণ। আমাদের তো বিয়ে ছিল 4.5 বছরে। 4.5 বছরে যখন আমাদের বিয়ের আগে, যখন ইমন আমাকে পছন্দ করে, যখন ওর মানে ওদের বাসা আমার যাতায়াত শুরু হয়, ওর আব্বা ভাই ওরা দাওয়াত দিয়ে আমাকে একদিন নিয়ে গেছিলো, ওর আব্বা একদিন এসে আমাকে উঠিয়ে নিয়ে গেছিলো। ইমনের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে, প্রথম যখন বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে যখন দেখলো আমার বাবা মার সম্মতি ছিল না, তখন থেকে ওনার চেঞ্জটা আসে, শি স্টার্টস চেঞ্জিং। তখন তার অ্যাটিটিউড যে অ্যারোগেন্ট হয়ে যায়, আমাকে বকা মার, এগুলো তখন ওনার ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো তখন ওনার শুরু হয়, এবং মেন্টালি অ্যাবিউজ করা, যে টাকা পয়সা লাগবে, এটা আনো ওইটা আনো, এগুলো। হ্যাঁ, তো ওখান থেকেই শুরু হয় আমাদের শাশুড়ি বউর মধ্যে একটা গ্যাপ, এবং ওই গ্যাপের মধ্যে শুধুমাত্র আমি থাকতে পেরেছি ওই বাসায় 9 মাস, ওয়াজ অনলি বিকজ ইমন আমার সাপোর্টে ছিল। যেদিন দেখলো যে ইমনের মা আমাকে মেরেছে, ইমন তখন স্নেহ শুটিং থেকে, বান্দরবন থেকে, গাজী মাজহারুল আনওয়ারের শুটিং যেটা মৌসুমীর সাথে ছিল স্নেহ ছবির, সেই শুটিং থেকে ইমন চলে এসে বান্দরবন থেকে একটানা চলে আসলো ঢাকায় এসে আমাকে নিয়ে আলাদা বাসা নেয়। আচ্ছা, তখন আপনারা স্ক্যাটনে উঠলেন? তখন আমরা স্ক্যাটনে এই বাসায় উঠলাম। তো এখান থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, যে নীলা চৌধুরীর মধ্যে শি ওয়াজ এক্সট্রিমলি ডমিনেটিং। উনি ওনার মধ্যে খুব বেশি ছেলের উপরে ওনার একটা রাগ ছিল, যে ছেলে কেন ওয়াইফকে এত ভালোবাসছে, বা ওয়াইফকে কেন সব কিছু জিজ্ঞেস করে, ওয়াইফকে দিয়ে কেন কাপড় ওর রেডি করাচ্ছে, বা ও কেন ওয়াইফের কথা শুনছে, এগুলো ওনার পছন্দ ছিল না। অ্যান্ড উনি খুব ডিফিকাল্ট একটা মহিলা, ওনার সাথে কেউই থাকতে পারবে না।